আমার ছোট্ট সংসারে শুক্রবারে টুকটাক রান্নাবান্না আর খাওয়া দাওয়া করলাম। তো চলুন দেখাই কী কী রান্নাবান্না করলাম। তো সবসময় বলি আমি যদি গোশ মাছ কিছু রান্না করি তাহলে আমি রাতেই ভিজিয়ে রাখি, ভিজিয়ে বলতে বের করে রাখি। তো আজকেও সেটাই করেছি, রাতেই বের করে রাখছিলাম। তো সকালে উঠে দেখি সেটা গলে গেছে। তারপরে আমি সকাল সকালেই সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, মানে যেন মশলাটা ভিতরে উঠিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর কাপড় জমা ছিল, কাপড় ধোবো এই কারণে। তো যাই হোক আমি এখানে প্রেশারে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ছিটি দিয়ে তারপর আমরা ফ্রাই প্যানে নামিয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, তো অতটাও নরম করব না। ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, তো তারপরে ভাবলাম যে অনেক দিন যাবতই আপনাদের সাথে লং কোনো ভিডিও শেয়ার করি না আমার রান্নাবান্নার। তো আমার ছোট সংসারে টুকটাক রান্নাবান্না করি আর এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তারা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর যাদের যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যেতে পারেন। রান্নার ফাঁকেই কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে আসছিলাম। এরই মধ্যে দেখি এত বৃষ্টি নেমে পড়েছে বলার মতো না। তো কী করব, কাপড় তো শুকাচ্ছে না, তো ঘরের মধ্যে রশি টাঙিয়ে তারপরে মেলে দিয়েছি। অবশ্য পানি কিন্তু ঝরে গিয়েছিল, তবে হালকা হালকা ভিজা ভিজা ছিল, তো ওটা তো ভুরিয়ে রাখা যায় না, তাই একটু মেলে রাখছিলাম। তো এদিক দিয়ে রান্নাবান্না করছিলাম আর দেখি আমার ছেলে এখানে দুষ্টামি করতেছে, সে দোকানে যাবে। তো তোর বাবা তাকে দোকান থেকে কতগুলা বিস্কিট এনেছে, মানে এক প্যাকেট লেক্সাসের বড় প্যাকেট, ওটাই এনে দিয়েছে, ওটাই সে খাবে। তো এটা আমার ছেলে অনেক পছন্দ করে এই বিস্কিটটা, তো একটা একটা করে খাচ্ছে আর বলতেছে আম্মু ছিঁড়ে দাও ছিঁড়ে দাও। তা আমি ভাবতেছি নষ্ট করতেছি কিনা, পরে দেখি যে না, আলহামদুলিল্লাহ সে খাচ্ছে। তো সে ভাত টাত কিছুই খাচ্ছে না, শুধু বিস্কিট খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে কিন্তু ইলামের বাবা নামাজ পড়ে চলে আসছিল, বলতেছে যে ক্ষুধা লেগেছে আগে ভাত দাও। তো আমার রাইস কুকারটার কী হয়েছে নিজেও জানি না, কোন কোম্পানির রাইস কুকার যে নেব বুঝতে পারতেছি না। একটা বছরও হয়নি এখন এই দেখি রাইস কুকারের অবস্থা, 12টা বেজে গেছে, ভাত হচ্ছে না, মানে লাল বাতি জ্বলছে না, যেটা ভাত হয়ে যে সব হলুদ বাতিটা জ্বলে থাকে ওটাই জ্বলে থাকছে। তো কী আর করব, তো এখানে আমি পাতিলে ভাতটা রান্না করে নিচ্ছিলাম। তো আপনারা সাজেস্ট করতে পারেন যে কোন কোম্পানির রাইস কুকারটা নিলে ভালো হবে। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আমার ছেলে কিন্তু ভাত টাত কিছুই খায়নি। তো এটা আজকের ভিডিও, এটা কিন্তু আপনার রিলসে দেখে ফেলেছেন। এখানে টমেটো ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করেছি, বাঁধাকপি দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভাজি করেছি। তো আমরা বাঁধাকপি কিন্তু আর আগে থেকেই খাচ্ছি। তো ধনিয়া পাতাটা অনেকদিন পরে আনা হয়েছে, আর ধনিয়া পাতাটা আমার খুবই পছন্দ, আমি তো এটা কাঁচাও খেয়ে ফেলি, আমার এতটাই ভালো লাগে খেতে। তো আর কালকের গরুর মাংস ছিল, সব মিলিয়ে খাবারগুলো অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।